আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফুরকান উদ্দিন আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আমার মার্কা দোয়াত কলম। আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, মুচাপুরের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান জনাব মমতাজুল করিম সাহেব। উপস্থিত আছেন আমার ভাতিজাবৃন্দ, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অত্র এলাকার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 8ই মে সন্দ্বীপ উপজেলা নির্বাচন। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আমরা আশা করছি সরকার এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার জন্য ঘোষণা করেছেন। আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ বলেছেন এখানে কোনো নৌকার প্রতীক দিবেন না, সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে যার যার নির্বাচন করবেন। এই নির্বাচনে কেউ হস্তক্ষেপ করবেন না। সেই সুবাদে আমি যেহেতু মাস্টার শাহজাহান বিয়ের সাথে 2009-এ নির্বাচিত হয়ে 2014 পর্যন্ত আপনাদের খেদমতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলাম। যদিও উপজেলা চেয়ারম্যানের পরে ভাইস চেয়ারম্যান পদে যে দায়িত্ব, তাতে করে কাজ এবং কর্মের তেমন কলমের কোনো শক্তি ছিল না, যার কারণে পরবর্তী 2014-2018 যে নির্বাচন হয়েছে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হই নাই, কারণ সেখানে কিছু করার ইচ্ছা থাকলেও সুযোগ নাই। মাস্টার শাহজাহান বিয়ে 14 সালেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, 18 সালেও নির্বাচিত হয়েছেন। তিনি 23 জানুয়ারি পরলোক গমন করেছেন। আজকের এখানে দাঁড়িয়ে আমি মরহুম মাস্টার শাহজাহান বিয়ের রুহের মাগফিরাত কামনা করছি, দোয়া করছি আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এখানে দাঁড়িয়ে আমি স্মরণ করছি আমাদের প্রয়াত নেতা দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানকে, যিনি এই সন্দ্বীপে মানুষকে ভালোবাসতেন। দ্বীপবন্ধু খ্যাত হিসেবে উনি উপাধি লাভ করেছেন। 1991 সালে 96 সালে সক্রিয়ভাবে ওনার নির্বাচন করেছি। উনি আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন, আমরা ওনার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ ছিল। 2001-এর নির্বাচনে উনি গুরুতর অসুস্থ থাকা অবস্থায় 20 দিন পরে ইন্তেকাল করেন। তখন আমাদের সন্দ্বীপ থেকে সংসদ নির্বাচিত হয়েছিলেন জনাব মুস্তফা কামাল পাশা। তার পরবর্তী মাস্টার শাহজাহান বিয়ে আমি উপজেলা পরিষদকে সুষ্ঠু সুন্দরভাবে এবং সন্দ্বীপে আমাদের রাজনৈতিক যে সহিংসতা ছিল সেই সহিংসতাকে আমরা তখন শান্তি এবং আমাদের অবাধভাবে আমাদের আওয়ামী লীগ, বিএনপি, জামাত একসাথে আমরা সন্দ্বীপে বসবাস করেছি। সন্দ্বীপের আইন শৃঙ্খলা অত্যন্ত সুন্দর ছিল, ভালো ছিল। তার পরবর্তী যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের জনাব মাহবুবুর রহমান মিতা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। বাংলাদেশ সরকার, আমাদের আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে যে উন্নয়ন করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় এই সন্দ্বীপে আমাদের জনাব সংসদ সদস্য মাহবুবুর রহমান মিতা উন্নয়ন করে যাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মাস্টার শাহজাহান বিয়ের পরে যে উপনির্বাচন হয়েছে সেই নির্বাচনে দল থেকে আমি প্রতীক চেয়েছিলাম। কোনো না কোনো কারণে আমি প্রতীক না পেলেও মাইনুদ্দিন মিশনকে যে নৌকা প্রতীক দিয়েছে, আমি এখানে এসে সেই জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কাজ করেছি, নৌকার পক্ষে কাজ করেছি, তাকে বিজয় লাভ করিয়েছি। এখন আগামী 5 বছরের জন্য যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোট 8ই মে আমার মার্কা দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলেই এই সন্দ্বীপের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করতে পারি। কারণ এই সন্দ্বীপে বর্তমানে যে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ
এগুলা স্তর বিন্যাস আছে, শ্রেণী বিন্যাস আছে। এই শ্রেণী বিন্যাসের মাধ্যমে এই সন্দ্বীপকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা জানেন এই সন্দ্বীপের মানুষ চট্টগ্রাম যাওয়ার জন্য আগেই পূর্ব দিকে এবং পশ্চিম দিকে চলাচলের দুটি ব্যবস্থা ছিল এবং দক্ষিণ দিকে মাঠভাঙ্গা ফেরিঘাট, সোয়াগালী ফেরিঘাট, উত্তর দিকে অন্যান্য ফেরিঘাট চালু ছিল। এখন একমুখী ফেরিঘাট হয়ে যাওয়ার পরে গুপ্তছড়া টু কুমিরা একমুখী যাওয়া আসার কারণে এই সন্দ্বীপের মানুষ অনেক কষ্ট পাচ্ছে। আমরা এই নদীপথে যাইতে আমাদের মা বোন, আমাদের জনগণ অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু অনেক কথা বলা হলেও বাস্তবে তাহা পরিণত হচ্ছে না। কারণ যেই শস্যায় দিয়ে বুধ ধরানো হবে সেই শস্যের ভিতরেই বুধ জেগে আছে, যার কারণে আমাদের সেই সকল সমস্যাগুলো সমাধান হচ্ছে না। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলেই আমি সেই সুষম বন্টন করব এবং নৌপথে সুন্দরভাবে যাতায়াত করার জন্য দৃঢ়ভাবে ব্যক্ত করছি আমি সেই ব্যবস্থা নিব। এবং এই ঘাটকে দক্ষিণে যে মাঠভাঙ্গা ফেরিঘাট ছিল সেখানেও আগেই এই স্টিমার যাওয়া আসা করত, সেই স্টিমার ঘাট আমি ইনশাল্লাহ পুনরায় চালু করব। এবং সোয়াখালী যে ঘাট ছিল সেই সোয়াখালী ঘাটকে পুনরুদ্ধার করলে মানুষ ক্রমান্বয়ে বিভক্ত হয়ে যাতায়াত করলে গুপ্তছড়া কুমিরা ঘাটের সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আমাদের এই সন্দ্বীপের মানুষ বিদেশে অনেক বাইরে আছে, তারা আমাকে বারবার ফোন করে বলছে আপনি জনগণকে জানিয়ে দেন আমরা বিদেশি যারা আছি এবং সন্দ্বীপের যারা অর্থবিত্তবান আছে তাদেরকে নিয়ে আমরা যদি উদ্যোগ নিই তাহলে কুমিরা টু সন্দ্বীপ উবার ক্রাফট নামে একটি যানবাহন আছে, যা আপনারা দেখেছেন বিভিন্ন দুর্যোগের সময় এই সন্দ্বীপে এসেছে। সেটা হলো পানিতেও চলে, শুকনাতেও চলে। সেই ব্যবস্থা যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে উবার ক্রাফট আমি বিদেশি এবং দেশীয় ভাইদের সহযোগিতায় নিয়ে ইনশাল্লাহ ব্যবস্থা করতে পারবো। আপনাদের দোয়ায় আমার কোনো পিছু টান নাই। আমি এই উপজেলা পরিষদের অর্থ এবং বরাদ্দ প্রতিটি চেয়ারম্যানের সাথে সমন্বয় করে আমি কাজ করব এবং যাতে করে মানুষ সুন্দরভাবে এই উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আগামী 8ই মে দোয়াত-কলম মার্কায় ভোট চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।